হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের এখানে প্রচন্ড গরম পড়ছে। আজকে ১ সপ্তাহ যাবৎ ভীষণ গরম পড়েছে। তো এই গরমের দিনে আসলে শাকসবজি, ঠান্ডা খাবারগুলি খাওয়াই কিন্তু ভালো। তো সেজন্য আমি দুপুরে আজকে একদম সিম্পল শাকসবজি রান্না করেছি যাতে গরমের দিনে আরাম পাওয়া যায়। এই তো রান্নাবান্নার সব উপকরণ একদম রেডি করে নিয়েছি। আজকে আমি শিং মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব। আর সেই সাথে কয়েকটা বরবটিও দিয়ে দিলাম। এই তো আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। তো চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা চুলায় বসিয়ে কিছুক্ষণ এভাবে গরম করে নিতে হবে। ২ মিনিট একদম ফ্রি হিট করে নিলে তারপরে এই পাতিলের মধ্যে আর কখনোই কোনো কিছু পুড়েও যাবে না আর মাছও আটকে যাবে না। কিছুক্ষণ গরম হয়ে আসে তারপর আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি। কিছুটা ভাজা হয়ে আসে তারপর দিয়ে দিলাম ১ চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এবার পেঁয়াজটা আরো কিছুক্ষণ ভেজে নিব। এই পাতিলগুলো কয়েকদিন ব্যবহারের ফলে অনেক রান্নাবান্নার ফলে অনেকদিন হয়ে গেলে কিন্তু মাছ লেগে যেতে পারে। তাই এই ব্যবস্থা আরকি। তো আর এবার এই পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম গুঁড়া মসলাগুলো। গুঁড়া মসলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলাম। তো অ্যাজ ইউজুয়াল যে গুঁড়া মসলাগুলো আমি ব্যবহার করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তো সবজির পরিমাণ অনুসারে আমি সবকিছু ১ চামচ, ১ চামচ করে দিয়ে দিলাম। দিয়ে এবার মসলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি সবসময় কিন্তু রান্নার মসলাটা অন্তত ৪ থেকে ৫ মিনিট কষিয়ে নিই। খুব ভালো করে কষিয়ে তারপরে তেলটা উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি শিং মাছ ৪-৫ টা এখানে। শিং মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে-টুয়ে তারপরে এখানে আমি এখন দিয়ে দিলাম শিং মাছগুলোকে এবার নেড়ে-চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব, কষিয়ে নিব। যাতে শিং মাছগুলো একদম সিদ্ধ হয়ে যায় সে পর্যন্ত অপেক্ষা করছি। মসলার সাথে শিং মাছটা যখন রান্না করব তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। তাহলে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে রান্না হবে আর নিচে পুড়ে যাবে না। ব্যাস তো হয়ে গেল। এবার শিং মাছগুলোকে উঠিয়ে রাখবো। লো তাপের কারণে কিন্তু আমার ঝোলটাও কিছু, কিছু আছে, শুকিয়ে যায়নি। তো এই মসলার মধ্যে আমি এখন বরবটি আর ঢেঁড়স দিয়ে দিলাম। ঢেঁড়সের সাথে আমি ২-১ টা বরবটিও দিয়ে দিলাম। তো দিয়ে এবার খুব ভালো করে এই সবজিটাকেও আমি কষিয়ে নিচ্ছি। গরমের দুপুরে কিন্তু এই ধরনের রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আর শরীরটাও ঠান্ডা থাকে আর পেটও ভালো থাকে। তাই সবসময় যখন ভীষণ গরম পড়বে এই সময়ের মধ্যে শাকসবজি খাওয়াটাই ভালো। আর মাংসের মধ্যে চিকেনের মাংসটা খাওয়াই সবচেয়ে বেটার। তাহলে কিন্তু শরীরও সুস্থ থাকবে, পেটও ভালো থাকবে। আর হালকা মসলায় রান্নাবান্না করতে হবে। এই গরমের দিনে এত গরম পড়েছে যে কোনো কিছুই ভালো লাগছে না খেতে। তো সেজন্যই এ ধরনের হালকা খাবারই রান্না করাই ভালো। তো আমি ৪ থেকে ৫ মিনিটের মতো ঢেঁড়সটাকে আমি কষিয়ে নেব। আর এই ঢেঁড়সটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো আমার কষানো শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই গরম পানি দিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়ে এবার খুব সুন্দর করে নেড়ে-চেড়ে ঢেকে দেব। ৪ থেকে ৫ মিনিট হাই হিটে রান্না করলেই কিন্তু ব্যাস ঢেঁড়সটা হয়ে যাবে। চুলার আঁচটা হাই হিটে রেখে কিন্তু রান্নাটা করে ফেলতে হবে কারণ ঢেঁড়সটা অলরেডি সফট হয়ে গিয়েছে। ব্যাস এই তো নেড়ে-চেড়ে আর ৩-৪ মিনিট রান্না করলেই হয়ে যাবে। তো এই তো ঢেঁড়স রান্না আমার প্রায় কমপ্লিট। এই রান্নাটা আমার বাসার সবাই পছন্দ। তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমাকে সবাই বেশি, বেশি সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।